আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউব চ্যানেল ভিডিও মিটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে র্যাংসের RC2119F মডেলের সিআরটি একটি টেলিভিশন। তো এটির পাওয়ার সাইড কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে। বিজলির অতিরিক্ত স্পার্কিংয়ের কারণে এটা স্পার্ক হয়ে গেছে। তো এই টেলিভিশনগুলো খুবই ভালো, অত্যন্ত ভালো। যাদের এলইডি টেলিভিশন করে আসছে বছরের পর বছর চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু চেঞ্জ করতে হয় না বন্ধুরা। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকেন, ইনশাল্লাহ আমি দুই একটি কাজ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এটি হচ্ছে এই যে এসটিআরটা হচ্ছে, এটি কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে। তো এই যে এসটিআরটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, এটার সামনের যে টুকরাটা আছে সেটা কোথায় যেন ছুটে পড়ে গেছে। তো বন্ধুরা, যে এটা ব্রাশ হয়ে গেছে, তো এটা শুধু ব্রাশ হয়নি, আশেপাশে আরও কিছু পার্টস নষ্ট হতে পারে, হয়েও গেছে কি বানা আমি বলতে পারতেছি না। তো দেখার চেষ্টা করতেছি বন্ধুরা, এটা আমি খোঁজাখুঁজি করতেছি, দেখি এসটিআরের সামনেটা কোথায় আছে, কি ওই গেছে না গেছে বুঝতে পারতেছি না। এটার ভিতরে তো মেবি আছে। তো এসটিআর এটার নম্বর আমার জানা আছে, এটা 0075। তো বন্ধুরা, এটা যে এসটিআরটা নাম্বারটা আমার জানাই তো আছে, আপনারাও জানেন। তো যাই হোক, এই এসটিআরটা শুধু খারাপই না, এই এসটিআরটা শুধু ব্রাশ হয়নি। এই যে বন্ধুরা, ইয়কের উপরে এসটিআরের টুকরাটা সামনে পড়ে আছে, এই যে দেখেন এইটার এসটিআরের। তো আশা করি এইটাতে নাম্বার লেখাই আছে। তো যাই হোক, নম্বর নিয়ে আমাদের মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টরটি হচ্ছে এই টেলিভিশনের যে প্রবলেমটি দেখা দিয়েছে বর্তমানে, এটি ডিস্ট্রয়েড হওয়ার কারণে আরও কিছু পার্টস নষ্ট হয়ে যেতে পারে, তারপরেও এটা রেডি হয়ে যাবে। যদি আমি এটি কীভাবে রেডি করবো বুঝতে পারতেছি না। এসটিআর না লাগিয়ে আমি এটা ট্রাই করব কেবল KLY মডিউল দিয়া, অর্থাৎ 3 ওয়ারের মডিউলস দিয়ে আমি এটা রেডি করার চেষ্টা করব। তো আজকে আমি 3 ওয়ার্সের KLY মডেল আমি ইউজ করব। এখানে যেটা আমি মডিউল ইউজ করবো, এটা 100 ওয়াট একটি মডিউল ইউজ করব। তো বন্ধুরা, এটি এই যে দেখেন এসটিআরটা পুড়ে গেছে। তো এটা ব্রাশ হওয়ার কারণে কিছু পার্টস আরও সাথে নষ্ট হয়ে যেতে পারে। আমি মেবি ট্রাই করতেছি কী হতে পারে না হতে পারে। তো বন্ধুরা, যা বলতেছিলাম, এই টেলিভিশনগুলো বছরের পর বছর করে থাকবে, নষ্ট হবে না, আর আপনি লস্ট হবেন না, একটা দিয়ে অনেক দিন যাবে। তো এটা আমি এখন অতি সিম্পলভাবে এটা ওয়ার্কিং করে দেখানোর চেষ্টা করব। এটা বর্তমানে পাওয়ার সাইড কমপ্লিটলি ডিস্ট্রয়েড আছে। যদি পাওয়ার সাইড কমপ্লিট রেডি করার পরে দেখা যায় যে অন্য সমস্যা, তাহলে অন্যটা দেখা দিতে পারে। তার পরের সাবজেক্ট, প্রাথমিক অবস্থায় যে পাওয়ার সাইডটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, অর্থাৎ পেটে ছুঁড়ে মার হয়ে গেছে, এই সাইডটি আমি আপাতত স্টিয়ারটা খুলে নেব, তারপরে আমি কী প্রবলেম আছে দেখব। আর এইটা এখন আমি খুলে নেওয়ার পরে, তো মেবি এটা সাধারণত যদি ব্রাশ হয়, অর্থাৎ এই এসটিআরটা যদি, এই ধরনের এসটিআর যদি ব্রাশ হয়, তাহলে আশেপাশে কিছু ডায়োড আছে, এগুলো শর্ট হয়, পিসিটাও শর্ট হতে পারে, এবং 110 ভোল্টের যে আউটপুট রেজিস্টার আছে, এগুলো অনেক সময় শর্ট হয়ে যায়, ওভার ভোল্টেজ হয়ে যায় ব্রাশের সময়, আর আউটপুট ভোল্টেজগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এসটিআরটা খুলতেছি এখন আপাতত। এসটিআরটা খোলার পরে দেখা যাবে আমার সম্ভবত এটা, আমি তো দেখতেছি না, আমি এটা তো শুধু চোখে ধরা পড়ছে যে এসটিআরটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, ফেটে গেছে। তো তারপরে আমি মিটার দিয়ে দেখব কী হয়েছে। আমার সাধারণত অবস্থায় আউটপুট নষ্ট হয়, অর্থাৎ আউটপুট সাইডে এই যে দেখেন যে ডিস্ট্রয়েড হয়ে গেছে, কমপ্লিটলি ব্রাশ হয়ে কমপ্লিটলি পুড়ে জ্বলে গেছে। তো এটা শুধু ব্রাশ হয়ে গেছে, এটা ফায়ারিং হয়ে গেছে। তো এই জন্য ওভার ভোল্টেজ হতে পারে। ওভার ভোল্টেজের জন্য প্রাথমিক অবস্থায় আমাদের আউটপুট ডায়োডটা নষ্ট হতে পারে, অর্থাৎ 110 ভোল্ট যেটা চপার থেকে ডায়োড গেছে সেটা নষ্ট হতে পারে। এই ব্রাশের কারণে পিসিটাও নষ্ট হতে পারে। এই ব্রাশের কারণে আউটপুটটাও নষ্ট হতে পারে। তো আপাতত আমি দেখি কি এটার প্রবলেম আছে, তো বুঝতে পারতেছি না। আপাতত স্টিয়ারের পালা শেষ, এখন আমি অ্যাবোমিটারটা নেওয়ার পরে দেখা যায় কি ডিস্ট্রয়েড হয়েছে আর কী খারাপ আছে। তো স্টিয়ারটা আমি রেডি করে রাখি, যাতে আমি KLY মডিউলটা ইনস্টল করতে পারি। অর্থাৎ আমি ক্যাপাসিটারের, আজকে আমি KLY মডিউলের 2টি ওয়্যার ইউজ করব, 3টি ওয়্যার ইউজ করব না, শুধু লাল আর কালো ওয়্যারটা ইউজ করবো এখানে আজকে, শুধু যদি আমি প্রাথমিক অবস্থায় যে আমাদের ক্যাপাসিটার, এই যে সার্কিটের ক্যাপাসিটারের যেটা আছে, ক্যাপাসিটারের গ্রাউন্ড ধরে কালোটা লাগাবো, আর চপারের প্লাস ধরে লালটা লাগাবো। 100 ওয়ার্ডের আমি KLY মডেল ইউজ করব। তো বন্ধুরা, এখন দেখে নেই কী খারাপ হতে পারে। প্রাথমিক অবস্থায় আমি হাত নিচ্ছি, আমি ডায়োডটার মধ্যে দিয়ে দেখি না আমাদের 100 ভোল্টের ডায়োডটা কি শর্ট হতে পারে। তো বুঝতে পারতেছি না, দেখা যাক কী হয়। বন্ধুরা, 100% শিওরই এই ডায়োডটা শর্ট হয়ে গেছে। তো আপাতত এইটা দেখতে পাচ্ছি। এখন আমি পিসিটা মাপবো, পিসিটা মাপলে 4 পিনের যে পিসিটা আছে, পিসিটা দেখা যায়, পিসিটা মাপলে কি দেখা যাচ্ছে, এটাও শর্ট দেখাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, আমি যা বলছিলাম আমি তো আগেই বলছিলাম
মনের মিটার হচ্ছে আসল মিটার, ব্রেইনের মিটার হচ্ছে আসল মিটার, জ্ঞান ধ্যান চোখ দৃষ্টিভঙ্গি এইগুলো হচ্ছে আমাদের আসল মিটার। কত কাজ করবো ভাই, একটা সার্কিটের মধ্যে তো অনেক দিন হয়ে গেছে কাজ করার, তো অভিজ্ঞতা তো মাথার মধ্যে অনেক কিছুই আছে, মিটার লাগেই না অনেক সময়, শুধু আয়রনটাই লাগে। তো যাই হোক, এখন আমি আরও সোল্ডারিং অনেক কিছু হয়ে যায়, অনেকক্ষণ দেখা যায় মিটার লাগেই না আজকালকার কাজে। তো এইগুলা পুরনো জিনিস বন্ধুরা আমি নতুন করে দেখানোর চেষ্টা করতে পারছি। ভাবতে পারেন আপনার এগুলো পুরনো জিনিস, ফেলে দেওয়ার জিনিস, এগুলো আবার কেন আপনি এইগুলো আবার কেন ওয়ার্কিং করতেছেন। যাই হোক বন্ধুরা, আমি বলতেছিলাম এইটাই, এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলা যার কাছে যেগুলো আছে এগুলা চালান, কারণ এগুলা দেখলে চোখ নষ্ট হবে না, কারণ এইগুলো হচ্ছে এইগুলার যে টিউব দিকে থাকালে চোখগুলো নষ্ট হবে না। এখন এলইডি টেলিভিশনগুলো, এলইডি লাইট যেগুলো, লাইট দিয়ে যে টেলিভিশনগুলো দিচ্ছে তাড়াতাড়ি চোখের ক্ষতি হতে পারে বন্ধুরা। তো চোখ থেকে বাঁচতে হলে আপনারা সিআরটি টিভিগুলো দেখেন, যেখানে যা আছে ফেলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলা দেখতে থাকেন, এটা যখন ফেলে দেওয়ার মতো সময় আসবে তখনই আপনারা এটা ফেলে দেন, সমস্যা নেই। তো এখন এই ডায়োডটা যে খারাপ পাইছিলাম এটা আমি চেঞ্জ করব। এখন পিসিটা খুলছি বন্ধুরা, তো এখন পিসিটার কী অবস্থা আছে দেখি। পিসিটাও সম্ভবত নষ্ট আছে, আমি তো লাগানো হয়েছিলাম অবস্থায় মিটার দিয়ে মেপেছিলাম। তো এখন দেখা যাক এটার কোন অবস্থা আছে, বুঝতে পারতেছি না। এটার পিনগুলো একটু ভিতরে সরে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এইটা শর্টই হবে সম্ভবত। হ্যাঁ বন্ধুরা, এটা শর্ট, এটার চারপাশ, এটা এক সাইডে ডায়োডের মাপে দেখাবে একটু, আর এটা শর্ট এখন বর্তমানে আছে, এই জন্য ডায়োড দেখাচ্ছে। তো এই যে দেখুন বন্ধুরা, এসটিআরটা জ্বলে গেছে, ডায়োডটা নষ্ট হয়ে গেছে, এরপরে ওই যে দেখেন পিসিটাও নষ্ট হয়ে গেছে। তো আপাতত এইগুলো আমি আর লাগাচ্ছি না, সিম্পলিভাবেই আমি এখন KLY মডেল 100 ওয়াটের একটি KLY দিয়া মডিউল দিয়ে আমি এখন কানেকশন করে দেখার চেষ্টা করবো। যদি আর কোনো কিছু খারাপ হয় তাহলে আমি আপাতত শুধু KLY মডেলটা ইউজ করব। নেক্সট টাইম আমি যখন এইটা রেডি হয়ে যাবে, আমি আউটপুট সাইডটা কেমন আছে এই জন্য আমি KLY দিয়ে ট্রাই করবো। এখন আমি দেখা যাক, যদি প্রাইমারি সাইডটা যদি রেডি হয়ে যায় তো সেকেন্ডারিতে আমি হাত দেবো। তখন যখন প্রাইমারি যদি কোনো প্রবলেম থাকে তো আমি এখন STRটা দিয়ে আমি কানেক্ট করে দেখবো প্রাইমারি সাইড। তো আমি এখন 110 ভোল্টের ডায়োডটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি যদি দেখা যায় এটাতে আরও কিছু ডিস্ট্রয়েড আছে, তাইলে আমি এটাতেও কাজ করব, দীর্ঘ করব না, এই ভিডিওটা আমি শর্টে শেষ করতেছি বন্ধুরা। তো এখন আমি যা করব, KLY মডেল দিয়ে এখন আপাতত ট্রাই করব, যেহেতু STR ডিস্ট্রয়েড হয়ে গেছে। 110 ভোল্টের ডায়োডটা খারাপ আছে এবং পিসিটা খারাপ আছে, আরও খারাপ হতে পারে পাওয়ার সাইডে। তো আমি এখন শুধু KLY 100 ওয়াটের আমি একটি KLY 3 ওয়্যার্সের মডেল দিয়ে 2টি লাইন কানেক্ট করে আমি ট্রাই করব। আপাতত আমি সেন্সারের কানেকশনটা খুলে নিচ্ছি, কারণ সেন্সারের কানেকশনটা ভিতরে লাগানো ছিল, সেজন্য সেন্সারের কানেকশনটা আমি খুলে বাইরে নিয়ে আসতেছি। কারণ আমি এখন সেন্সারের কানেকশনটা এটা সার্কিটের সাথে কানেকশন দিতে পারবো না, এটা শর্ট হয়ে গেছে। এখন খুলে এটা আমি আপাতত এটাতে আমি ইনস্টল করে নেব শুধু পাওয়ারটা দেখার জন্য। এরপরে তো আমি ভোল্টেজগুলো তো মেপেই দেখবো। তো বন্ধুরা, তো অতি সিম্পল একটি কাজ, ফেলে দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি KLY মডেল 100 ওয়াটের একটি মডিউলটা আমি এখন কানেকশন করব। কানেকশন করে যদি দেখা যায় পাওয়ার সাইড কমপ্লিটলি, আউটপুট সাইড অর্থাৎ আমাদের 110 ভোল্ট, 25 ভোল্ট ভার্টিক্যাল এবং 12 ভোল্ট সাউন্ড এবং 8 ভোল্ট 5 ভোল্ট যদি পারফেক্ট সবগুলো থাকে, তাহলে আমি পাওয়ার সাইড কমপ্লিটলি STR এবং ডায়োড অ্যান্ড পিসি সবগুলো আমি চেঞ্জ করব। তারপরে আপাতত আমি এইটা দিয়ে শুধু ট্রাই করতেছি। আর যদি দেখা যায় পাওয়ার সাইডে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়, রেজিস্ট্যান্স শর্ট হয়ে গেছে, জিনার ডায়োড শর্ট হয়ে গেছে, তাইলে আর এটাতে শুধুই এই KLY মডিউলটা দিয়েই আমি কানেকশন করে রেখে দিব। তো আপাতত আমি এইটাই ট্রাই করতেছি। তো প্রাথমিক অবস্থায় আপনারা কালো ওয়্যার যেটা আছে সেটা ক্যাপাসিটার গ্রাউন্ড ধরে দিয়ে দিবেন, আর লাল যেটা আছে ক্যাপাসিটারে চপারের প্লাস ধরে দিয়ে দিবেন আপনারা। তো 2টি ওয়্যার, আমি বলতেছি না 2টি ওয়্যার কানেকশন করে দেবো। গ্রিন যেটা আছে সবুজ সেটা আমি ইউজ করবো না, কারণ এখন আমি এটা ট্রাই করতেছি ঠিক আছে কি না, অর্থাৎ যে অবস্থায় ব্রাশ হয়েছে এটা আমাদের সেকেন্ডারি, অর্থাৎ এই সার্কিটের সেকেন্ডারি সাইড খারাপ হতে পারে অনেক কিছু। তো আমি আপাতত এটা দিয়ে শুধু ট্রাই করতেছি ঠিক আছে কি না। শুধু 2টা ওয়্যার দিয়ে আমি কানেকশন করতেছি। 3 নম্বর যে ওয়্যারটা আমি পিসির গ্রাউন্ড ধরে দেবো সেটার প্রয়োজন নেই এখন। শুধু আমি এটার পাওয়ারটা ট্রাই করব।
আর বন্ধুরা এটা কাজ করার সময় খুব কেয়ারফুলি কাজ করবেন, 110 ভোল্টের নিচে রাখবেন ভেরিয়েবলটা, যাতে কোনো প্রবলেম না হয়। যদি ওভার হয় তাহলে অনেক কিছু শর্ট হতে পারে। আর এখন যদি এইটাতে প্রবলেম থাকে তাহলে চপারে আমি সিরিজে কানেকশন দেবো, সিরিজে কিন্তু ফ্লাশিং করব, বুঝতে পারবো, এবং তো মিটার তো আর আসেই, আমি বুঝতে পারবো। তো বন্ধুরা এখন আমি পাওয়ার দিয়ে এটাকে আমি ট্রাই করবো 110 ভোল্ট পারফেক্ট আসতেছি কি না। আর এটাতে যদি চলে আসে তাহলে তো পাওয়ার সাইড আর সেকেন্ডারি সাইড আমরা ঠিকই আছে, অর্থাৎ 110 ভোল্ট, 25 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট সবগুলোই যদি ঠিক থাকে তাহলে আমি পাওয়ার সাইডকে কমপ্লিটলি অরিজিনাল করে নেব, এসটিআর বদলিয়ে, ডায়োড বদলিয়ে। আর যাই হোক এটার পাওয়ার অতি সিম্পল একটি পাওয়ার সাইড, অতি সিম্পল পাওয়ার ইউজ করা হয়েছে। যাই হোক এখানে সম্পূর্ণ আমরা রিপ্লেস করতে পারবো, আপনিও পারবেন, অতি ইজিভাবে এটা আমরা কাজ করতে পারবো। তো যাই হোক এটা সেন্সরটা আমার সামনে রাখছি এই জন্য আমি দেখার জন্য পাওয়ারটা আছে কি না। আর ভিডিওটা যদি লম্বা হয়ে যায় বন্ধুরা মনে কিছু নেবেন না, ভালো ভিডিও আসলে লম্বা হতেই পারে, আমার হোক আপনার হোক যারই হোক। আপনারা দেখেন বন্ধুরা এটা ঠিকই আছে। এখন আমি যে ভোল্টেজগুলো মাপতেছি 110 ভোল্ট, এইটা তো বন্ধুরা এই যে আউটপুটে মাপতেছি, একটু বেশ লাগতেছে আপনাদের কাছে। 110 ভোল্টের যে ক্যাপাসিটার ডায়োডটা আছে এইটাতে মাপলে আমরা পারফেক্টলি 110 নিচে পাবো। তো এটা ঠিকই আছে বন্ধুরা। ভোল্টেজগুলো আমি আপাতত আর কিছুই মাপতেছি না, দেখতে পাচ্ছি আমি এগুলা রেডি হয়ে গেছে। তো আমি বলছিলাম না পাওয়ার সাইডের প্রবলেম হতে পারে, সেকেন্ডারি সাইডে যদি প্রবলেম হয় তাহলে দেখবো। তখন দেখতেছি পারফেক্টলি হয়ে গেছে, আর আমাদের ভোল্টেজ মাপার কোনো প্রয়োজন নেই, এটা ঠিকই আছে। আর এই যে উপরের দিকে একটু পার্টিকেল প্রবলেম দেখা দিচ্ছে, এটা কিন্তু আমার ইয়ের কারণে দেখা দিচ্ছে, ওই চপারের কারণে, সরি KLY মডেলের কারণে দেখা দিচ্ছে। তো এই বন্ধুরা এটা রেডি হয়ে গেছে, আর প্রয়োজন নেই। আমি পাওয়ার সাইডে যা যা আছে অরিজিনালগুলো সবগুলো বসিয়ে দিব। এই KLY মডিউলটা আমি ডিসকানেক্ট করে যেভাবে অরিজিনাল ছিল ঠিক সেভাবে যা যা খারাপ ছিল সেখানে আমি রিপ্লেস করে চেঞ্জ করে নিব বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা এটা ফেলে দেওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই, কারণ এটা রেডি হয়ে গেছে। আর এই যে এতগুলা আপাতত এখানে 3টি পার্টস আমি খারাপ বের করছি, STR, PC এবং 110 ভোল্টের ডায়োড, আরও খারাপ হতে পারে। তো যাই হোক বন্ধুরা আমি আপাতত শুধু এই KLY মডেল দিয়ে এইটুকু ট্রাই করছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।